শ্রদ্ধাভাজন স্বামী বিরজানন্দ মহারাজজি সাধকদের উপদেশ দিচ্ছেন। সাধকের সারা জীবনটাই এক টানা সাধনা বিশেষ। প্রতিদিন নির্দিষ্ট সময়ে 2-1 ঘন্টা জপ তপ সেরে বাকি সময়টা বিষয়কর্মে ডুবে থাকা নয়, তাতে কখনো জীবন গঠন হয় না। ধর্মভাব যখন জীবনের প্রতি কাজে, প্রতি চিন্তায় অবস্থায় ফুটে ওঠে, যখন সেটা মজ্জাগত হয়ে যায়, তখনই লোককে ধার্মিক বলা যায়। হাতে কাজ করো, মুখে 5 জনের সঙ্গে কাজের বিষয়ে কথাবার্তা কও, কিন্তু মন ঈশ্বরে লাগিয়ে রাখো। যেন যে আসল হচ্ছে শেষেরটি, যার জন্য শরীর ধারণ ও আর সব কিছু। নিরভিমান, স্বার্থত্যাগ, নির্লিপ্ততা এবং ভগবানই একমাত্র সার ও সত্য, এই জ্ঞানই হচ্ছে এর উপায়। শক্ত বটে, তবে অভ্যাস করতে করতে ক্রমশ হয়। শ্রী ঠাকুর যেমন চিঁড়ে-কোটার দৃষ্টান্ত দিতেন। পাড়াগাঁয়ে মেয়ে চিঁড়ে কোটবার সময় হয়তো ছেলেকে মাই দিচ্ছে, খদ্দেরের সঙ্গে দেনা পাওনার বা জিনিসের দর করছে, কিন্তু মনটা আছে ঢেঁকির মুশালের দিকে। সেটা যেন হাতের উপর না পড়ে যায়। প্রথম প্রথম নিয়ম করে জপ ধ্যান করতে হয়। মন স্বভাবত কাজ করতে, খাটতে নারাজ, কেবল ছুতো খোঁজে না করবার অথবা ফাঁকি দেবার। যে কাজে তাকে লাগাতে চাও তা না করে অন্যদিকে ছোটাছুটি করে বেড়াবে, কিন্তু কাজে না লাগালে যত কুকাজ বা বাজে কাজ করবে। তাকে বশ করতে হলে জোর করে নিয়মের বাঁধনে বাঁধতে হবে। ভেবেচিন্তে এমন একটা রুটিন করবে যা রক্ষা করা সাধ্যাত্ম হবে। আর দৃঢ় সংকল্প রাখবে যে যে অবস্থাতেই পড়ো না কেন, অন্য যে কাজই আসুক না কেন, যে নিয়ম বেঁধেছ তা যে করেই হোক পালন করবে। এরকম নিষ্ঠা ও জোর চাই। আহার বিহার, পড়াশোনা, ব্যায়াম, নিদ্রা, কাজকর্ম, ধ্যান, ভজন, এমনকি আমোদ আহ্লাদ, খেলাধুলা, সব কাজের একটা নির্দিষ্ট সময় থাকবে। এলোমেলোভাবে দিন কাটালে জীবন বৃথা নষ্ট হবে। রুটিন করে মনকে দৃঢ়ভাবে শাসিয়ে বলবে, ওহে বাপু, তুমি চাও বা না চাও, তোমাকে এইসব নিয়ম মেনে চলতেই হবে। কিছুদিন মন বেঁকে বসবে, কিছুতেই বাগ মানতে চাইবে না, এদিকে সেদিকে পালিয়ে যাবে। তুমি কিন্তু কিছুতেই ছাড়বে না। তাকে জোর করে ধরে এনে কাজে লাগাবে। সঙ্গে সঙ্গে তাকে বোঝাবে, হিংস্র জন্তুকে বশ করা আর মনকে বশ করা একই রকম। অসীম ধৈর্য, অধ্যাবসায় ও ইচ্ছাশক্তি চায়। সে যখন দেখবে কিছুতেই ছাড়ার নেই, তখন নিজের ভিড়কুটি ছাড়বে। ভালো মানুষটি হয়ে যা বলবে তাই করবে। একে বলে অভ্যাস যোগ। এছাড়া মনকে বশ করবার আর অন্য কোনো উপায় নেই জানবে। ওষুধ গেলার মতো এই রকম অভ্যাস যোগ যদি 3-4 বৎসর ক্রমাগত করতে পারো, হাজার শক্ত শুকনো আলুনি লাগুক না কেন, তখন দেখবে ধ্যান ভজন ব্যাপারটি কি মিষ্টি, যেন অমৃতের মতো এবং বিশুদ্ধ আনন্দদায়ক। কলেজের একটা পরীক্ষা পাশ করতে হলে ছাত্রদের রাত জেগে দেহপাত করে স্বাস্থ্য খুইয়ে কি ভীষণ খাটতে হয়। তার উপর ভয়, ভাবনা, দুশ্চিন্তা তো আছেই। যেন এক ভাড়া কাটানো, যেন জীবন মরণ পাশ করার উপর নির্ভর করছে। আর এসব কী জন্যে করা? না বড় চাকরি পাবো, টাকা উপার্জন করব, মান যশ হবে, সুখে থাকবো, এসব অনিশ্চিত আশায় ভগবান লাভ করা এর চেয়ে এক হিসাবে সোজা। এইভাবে যেতে এমন ভয়, ভাবনা ও দুশ্চিন্তার অবসর নেই, কারণ সাধনায় সিদ্ধি অনিবার্য। ভগবানকে পাবার জন্য যদি কেউ অন্য সব কাজ ছেড়ে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এই পণ করে উঠে পড়ে এক রোখা হয়ে লাগে, তো তিনি নিশ্চয়ই দেখা দেন এবং এমন অমূল্য ধনে ধনী করেন, যার কাছে জগতে সমস্ত ধনসম্পদ, সুখ ও বিলাসের দ্রব্যাদি তুচ্ছ হয়ে যায়। সে মৃত্যুকে অতিক্রম করে অমৃতত্বের অধিকারী হয়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি। আজ এখানে শেষ করলাম।